এবার এই হাত দিয়ে তুই কোনো মেয়েকে ছুতেও পারবি না। আরে শোন, এসব আলতু ফালতু কাজ করছিস কেন? কামধান্দা নেই নাকি? হ্যাঁ বল। এই শোনো, একটা চা দাও তো। একটা কাটিং দে। কামধান্দা নেই নাকি? হ্যাঁ আছে না, খাওয়ার জন্য কি আছে? হ্যাঁ, ডোসা আছে, পরোটা আছে। পরোটা চলবে। তোমার কি চাই? আমারও তাই চাই। কিরকম রে বাবা, এইসব খেলে পরে পেট খারাপ হয়। আরে কেমন মেয়ে তোমরা? ইংল্যান্ডের লোকেরা খায় একে চাপাটি বলে, আর আমরা একে পরোটা বলি। ব্যাস, ইডলিও পাওয়া যাবে, পরোটাও পাওয়া যাবে, আর না হলে ডোসা খেয়ে নাও। আমার তোমাদের টিফিন বাক্স দাও, আমি চুপচাপ নিজের ইচ্ছা মতো দিয়ে দেবো। নাও। এর মধ্যে দুটো দোসা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সাম্বারের সাথে। এবার তাড়াতাড়ি খেয়ে বিদেয় হও। এখনো বড্ড গরম চা আছে। খাচ্ছে না, মদ খাচ্ছে। এই জীবনে তো আর শুধরাবে না। পাপড় চাই তোমার? না, তোমার চাই কি? না লাগবে না। চাই না। কি শঙ্কর, আজ ঘরে রান্না হয়নি নাকি? হ্যাঁ, বইয়ের শরীরটা খুব খারাপ। ও। না হলে ইনি কখন আমাদের দোকানে আসেন কি? আসছি বাবা, হ্যাঁ, যাও আসছি। যাও, যাও। চলো। দেখে যেও। আরে চিত্রা দিদি, রেশমা আসেনি? না, এখনো কি আসেনি। হলো, আজ অব্দি কাজ শেষ হয়ে যাবে তো? কালকের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে, কাজ শেষ করে আমার বাড়িতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওকে। ঠিক আছে। নে তোর কাপটা রাখ বাবা, আমি চলি। চলো এবার, আপদ তো বিদায় হলো। জয় এদিকে কবে আসে? ও নিজের ইচ্ছাতে আসে। কলোনিতে যদি কাজ থাকে না, তাহলেই ও আসে। কলোনির মানুষটা কি মানুষ নয়? এরা নিজেদের খুব বড় ভাবে। এর আবার কি হলো? শুধু রাগ করে চলে গেল। আরে জোরে ধাক্কা লাগা, আরে জোরে মারো, মারো ধাক্কা মারো, জোরে জোরে, আরে জোরে। আসবো নাকি? হাত লাগাবো? রমনি দিদিকে বিধবা পেনশন দেওয়া আছে নাকি? তোরা তো পারছিস না। এই তো, নে নে, বস বস, বসে পড় তোরা। তাড়াতাড়ি বস। দাদু দেখো, দামে পোষালে তবেই আমরা নেব। দাদু ঠিক করে দাম বলো, নিয়ে নেবো। এটা এখনো ভালো কন্ডিশনেই আছে। আমার ছেলে যখনই আসে তখন এটা ব্যবহার করে। এখনো 2-3 বছর এখানে আসবে না, তাই এটাকে বেচে দিচ্ছি। আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না, এটা টিন ভাঙার কাছে যাবে। এটা কিন্তু বেশি দিন চলেনি, যদি ঠিক করিয়ে নাও তাহলে ভালো চলবে। দাদু, এর পেপার যদি ক্লিয়ার থাকে তাহলেই আমরা নেব। আগে দামটা তো বলো। না আপনার না আমার, আমরা 1500 টাকায় কিনবো। 1500 টাকা? তার থেকে আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। আরে ফ্রিতে আমরা নেবো না কাকা। এই তুই এখানে কি করে? বাবা, হ্যাঁ? তোমার ছেলে বলেছে এটা কাগজ বিক্রির দোকানে দিয়ে দিতে। তাতে আরে যা কিছু হয় বলবি তো? হোক। কি হলো? মাঝখানে কেন বলছিস রে? আসলে আমি ভাবছিলাম যে যদি আমি তোমাদের স্কুলে ভর্তি হতে পারি তো। দেখ বেশি মাথা কাটাস কি না। বলছে? আর এই স্কুলে 6 নম্বর ছাত্র চাই না। যা। চল ভাগ। দে, দে, দে। আমি চাকরা পানি গ্যাংয়ে ভর্তি হয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও। এটা জিপে তোলো। আগে স্ট্যান্ড থেকে তো হ্যাঁ নামাচ্ছি। এই নিন 1500 টাকা। তাড়াতাড়ি বাবা। পয়সা দাও। চল। চল চল চল। কিরে মনোজ, হাই, জুস খাবি? তাহলে দুটো বলি। হ্যাঁ। ভাই দুটো জুস। আর ভাই কি খবর? ভালো আছি। হ্যাঁ, আরে ওর ঘরে যে একটা স্কুটার ছিল না, ওটা বিক্রি করে দিল। কিন্তু ওটা তো পুরনো ছিল। তুইও না, এটা স্টাইল। ওটা যদি মডিফাই করে না, তাহলে গিনিস বুকে নাম উঠবে। এটা দাদুর কীর্তি। সে পাশের কলোনির কাল্লু গ্যাংকে দিয়ে দিয়েছে। আমি একটা নতুন বাইক নিতে যাচ্ছি, কিন্তু ঘরের লোক কিছুতেই মানছে না। আরে আরেকটু জোরজার কর, পেয়ে যাবি। কার কল দেখ না। হ্যালো, কোথায়? আচ্ছা ঠিক আছে মনোজ, আমি হ্যাঁ, এগোচ্ছি। ঠিক আছে। আচ্ছা মাসি, আজ খুব গরম তাই তুমি না? ওকেই জিজ্ঞেস করো। কেন? আজ ও দুটো খেয়ে নিয়েছে। খুব গরম, ফু দিয়ে খেও। রমণী দি, তুমি কি আজ তাড়াতাড়ি শোবে না? না দিদি, একটু পরেই শুয়ে পড়বো। পান্ডে দাদা, চিত্রাকে 500 টাকা দিয়ে দাও। চিত্রা, তুমি এভাবে দান করলে কেউ খাবার খেতে আসবে না। মানুষের থেকে পয়সা নেওয়া তো ঠিক কথা, কিন্তু ফেরতও দিতে হয়। পান্ডে, তুমি 500 টাকা কাকে দান করছো? ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, যাও। দেখেছো কত চর্বি কিভাবে যাচ্ছে? হ্যাঁ ঠিক বলেছো। জয় স্যার, আমার খুব খারাপ লাগলো। আপনি ভুল কথা বললেন, ভগবানও আপনাকে ক্ষমা করবে না। ওই মেয়েটা আমাদের কাছ থেকে পয়সা নিল, ও ওই দোকান পরিষ্কার করার কাজ করে। এই হিসেবে এই পয়সা ওর হকের পয়সা। 1 মাসের পয়সা বাকি আছে, সেটা তো আমরা কখনো চাইনি। ওর হকের পয়সা ওটা, কিন্তু ও কখনো আমাদের কাছে চায়নি। আর নিজের মেহনতের পয়সায় মানুষদের খাবারও খাওয়ায়, কারোর কাছে ভিক্ষা তো চায় না ও। পান্ডেদা, কেউ না কেউ কিছু না কিছু তো দেবেই। দেখো, ব্যাপারটা হলো, তুমি কখনো ওকে পয়সা দিয়েছো না? ওই মেয়েটা তোমার ঘরে এসে তোমার কাছ থেকে কাজ চেয়েছে? বলো, তাহলে এরকম উল্টোপাল্টা কেন বলছো মেয়েটা সম্বন্ধে? এদের কাছে আর খেয়ে দিয়ে কোনো কাজ স্যার, আমি নেই। আপনাকে বলছি, আপনার কি কোনো খেয়ে কাজ নেই? যাও কুড়ুল নিয়ে গাছ কাটো। মেয়েটার মনে দুঃখ দিল, জানি না সব কোথা থেকে আসে। কত হয়েছে? 20 টাকা। এই নাও, 10 টাকা পরে দিয়ে দেবো। তোর পরে আর কখনো আসে না রে। আরে বাহ, এও দেখছি ওরই সঙ্গ দিচ্ছে। আমরা এদের বোঝাতেই পারবো না।
একেবারে ফালতু লোক। আমার তো মন করে এর উপর গরম জল ফেলে দিই। আরে তুমি তো গ্লাস ভালো করে পরিষ্কার না করেই চা দাও। তোমাদের মতো লোকেদের জন্য আমি সাবান দিয়ে গ্লাস সাফ করি না, ব্যাস আঙুল ডুবিয়ে দুবার ঘুরিয়ে দিই। খুব ভালো কথা। আমাদেরও কি এরকম ভাবে দিয়েছো? হ্যাঁ, একবার না সব সময়। সিঙ্গারা দাও না। হুম। গান্ধীজি বলেছেন যে সমগ্র ভারতবাসীকে একত্রিত হতে হবে এবং পুরনো শোনো, রাষ্ট্র ত্যাগ চা খাবে নাকি? করতে। তোমার চাই? না কি চাই না। হচ্ছে? আরে একটু জল দাও তো। বাবা 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 হ্যাঁ। বাবা এ নাও। মা আমার চা চাই। আগে তো না বললে, এখন খেতে হলে নিজে তৈরি করে নাও। কি মা? খাবে কি না? যাও করে নাও। এই নাও। জয় স্যার টাকা দিয়েছে? না, কাল কাজ শেষ হয়ে যাবে না, তারপরে নেবো। হুম। ওই পয়সা যদি পেয়ে যাই না, তাহলে ঋণগুলো সব চুকিয়ে দিতে পারবো। কিন্তু পয়সাটা সময় মতন ফেরত দিতে হবে, না হলে ওই লোকটা প্রচন্ড বেজ্জতি করবে। আসলে আমি মিক্সি কিনতে চাই। এত এত মশলা পিষে আমি ক্লান্ত হয়ে যাই। বিনয়, হুম? এটা চলবে? একদম ঠিক চলবে। আর কিছু আছে? কোন কোম্পানি চাইছেন? যে কোনো কোম্পানি চলবে। তাহলে তো দিচ্ছে একটা কোম্পানির। পুরনো বলে তোমার মন খারাপ হবে না তো? রাগ করার কি আছে, কাজ হওয়া চাই ব্যাস। নতুন হলে গ্যারান্টি পাওয়া যেত না? আরে আজকাল তো মানুষের গ্যারান্টি নেই, তো মেশিনের কি গ্যারান্টি? কিন্তু ভালো জিনিসটাই পেয়েছি। হ্যাঁ। মা আমার একটা ডাউট আছে। কি রে? বিয়েতে তোমাকে বাবা পুরনো শাড়ি দিয়েছিল? পুরনো গাড়ি বিক্রির জন্য তোমার বাবাই বলেছিল, এখন কেন মুখ গোমরা করে বসে আছো? আমার ওটা চাই, আমি বলেছিলাম তো। তোমার কি সমস্যা হচ্ছে? পুরনো গাড়ি মডিফাই করাটা ফ্যাশন। ও, সেই হিসেবে দেখলে তো আমিও পুরনো হয়ে গেছি। তাহলে কি আমার হাফ প্যান্ট বা জিন্স পরা উচিত? হ্যাঁ, পরে যাও, তোমাকে তো ভালোই লাগবে। এই বুড়োটাকে কে বোঝাবে? এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি স্কুটার পাল্টাবার কথা বলছি। ও তাহলে ঠিক আছে। আমার ছেলে মানে তোমার বাবা 50 বছরের হয়ে গেছে, অল্টার করে গাড়ি চালানোর বয়সও পেরিয়ে গেছে। ও কেন এসব আজে বাজে কথা বলছো? চুপ করো না। কি হলো? আমার ক্লাসে সবার কাছে বাইক আছে, তো আমারও চাই। তুমি তোমার বাবাকে বলো না তো দাদুকে বলো। সেটা সম্ভব নয়। তো আমি কি করব? বাবাকে তুমি বলে দাও না আমার চাই। লাইসেন্স পাওয়ার বয়স হয়নি এখনো তোমার। আমার বন্ধুরা বাইক চালাচ্ছে না, ওদের কাছেও লাইসেন্স নেই। কি চাই ওর? আমার 5 বিঘা জমি চাই। তাহলে আমাদের একে করে ঘর বানিয়ে দিয়ে দিস। জানে হ্যাঁ? দেখো, আমি ওখানে ঘর বানিয়ে সেখানে এমন মানুষদের রাখবো যাদের নিজেদের কোনো ঘর নেই। তার জন্য অনেক পয়সা দরকার, কোথা থেকে আনবি? সেসব হয়ে যাবে। আগে আমি শুধু 2 জনকে খাবার খাওয়াতাম, এখন 45 জন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওর জন্য এরকম বলছে। হ্যাঁ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই গ্রামে যারা থাকে তারা সবাই ভালো মানুষ। তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। নিশ্চয়ই হবে। তো আমরা কোথায় ছিলাম? আরে কোচি বসে ঘাগরা পরতে দারুণ লাগে রে, আরে দারুণ লাগে রে। আরে কোচি বসে ঘাগরা পরতে দারুণ লাগে, ও দাদু দারুণ লাগে রে, দারুণ লাগে রে। দিদি, হ্যাঁ প্রবীর এসছো? এসো। আপনি বসুন, কাজ করুন। যেখানেই যাই মানুষ আজকাল চিত্রার কথাই বলে। ত্রিশক্তি পুরস্কার এবার তুমি নিশ্চয়ই পাবে। সবই উপরওয়ালার কৃপা। চিত্রা, মন্দিরের পাশের ঘরে ওই মোটা চন্দ্র থাকে, ওকে হ্যাঁ জানিস? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রর মেয়ে রাজি। ও সেলাইয়ের কাজ করতে আসতো, আমি ওকে চিনি। এখন আর ও ওখানে আসে না। ওখানে ওর পরিবারে আত্মীয় স্বজন 4-5 জন আছে, ওদের সবাইকে আমি জানি, খুব ভালো করে জানি। সত্যি? আর কি, আমি কখনো মিথ্যা কথা বলি? এটা তো আমি ভালো করেই জানি। কি, আমি মিথ্যা কথা বলছি? না না, সেটা নয়, আপনি তো খুব ভালো মানুষ। ব্যাস ব্যাস ব্যাস, অনেক কাজ করেছিস। আমি আর চলি। হ্যাঁ কাল খাবার নিয়ে আসতে ভুলিস না, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। বেচারার সাদা কাপড় দেখে সবার খুব হিংসে হয়, কিন্তু ও কত সাহায্য করে। খুব ভালো মানুষ, যে যাই বলুক না কেন। সবাইকে এক চোখে দেখাটা মোটেই ভালো না। হুম। এই যে শুনছো, ওকে খেয়ে যেতে বলো। শুনতে পাসনি? খাবারটা খেয়ে যা, আমি তোকে ছেড়ে দেবো। না বাবা, আমি চলে যাব। জয় স্যার বাড়িতে আছেন? বাবা, আরে প্রবীর, কি ব্যাপার প্রবীর? জয় স্যার, আমার পরিচিত কিছু মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আসবে, ও আর আমাদের কলোনির কিছু লোকের লোনও পাস করতে হবে। ঠিক আছে প্রবীর। মা আমি চলি। বাবা আমি আসছি। যাও যা। আমাকে আমার বন্ধুদেরও পিক আপ করতে হবে। হাই হাই। হাই, হাই। কেমন আছিস ভাই? চলে যাচ্ছে, তোরা কেমন আছিস? মনোজ, তুমিও বসে যাও, শহরেই যাচ্ছি। না না, আপনি যান, আমি বন্ধুদের সাথে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে। সাবধানে যাচ্ছি, ঠিক আছে? বাই। মিরাজদা, আমাদের ছোট একটা ব্যবসা করতে হবে। হয়েছেটা কি, মিরাট থেকে ট্রাক এসেছে, সেটা নাম্বার 3-এর 10-5-এর হিসাব আসে। মিরাট থেকে চুরি করা গাড়ি এনওসি ক্লিয়ার করে কন্টেনারে করে এখানে নামিয়ে বেচবার কাজ চলছে, সেটা আমি জানি। কিন্তু আমি এমন কাজ করব না।
কারণ আমাদের ধর্মশাস্ত্রে এই কাজটা হলো অন্যায়। এই জন্যে এরকম কাজ না করাটাই ঠিক হবে। 2004 পর্যন্ত ইনোভার ইঞ্জিন স্ক্র্যাপেও এখানে পাওয়া যাবে। নাম্বার 2 হলে আমি নিতে পারি, আর সি বুক যদি ওনার আনে তাহলে আমি সেই গাড়িটা নিতে পারি। কিন্তু এই ব্যবসা এখানে হবে না। চক্রপাণী অনেক চেষ্টা করেছে চুরি করা গাড়ি এখানে ঢোকানোর জন্য। ওর যে বাবা আছে না, সেও অনেকবার চেষ্টা করেছিল কিন্তু কিছুই করতে পারেনি। কি সানি দাদা, আপনি জানেন তো এখানে চুরির গাড়ি নেওয়া হয় না। আরে ধান্দা এসেছে তাই বললাম, চাইলে তোমরা ডিল করো। কোনো ভালো কাজ নিয়ে আসুন দাদা, আমরা নিশ্চয়ই ডিল করবো। ডিল হোক বা না হোক, কিন্তু ধান্দাটা ভালো। এখানে 10-এর মধ্যে 5-এর হিসাব হয়। আচ্ছা। সানি ভাই, 10-এর মধ্যে 5টা এখানে যারা থাকে সবাই, আর বাকি আমার গুদামে। এরকম ব্যবসা আমরা করতে পারবো না। ঠিক আছে দাদা। ঠিক আছে, পছন্দ না হলে করবে না, ফালতু সিন ক্রিয়েট করো না। বিরাজ ভাই, ফোনের গিয়ার বক্স আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু খুঁজতে হবে। সানি দাদা, নতুন কোটেশন নিয়ে কথা হলো? না, তোমাদের কি চাই? আমাদের কাছে সব চলবে, যা ইচ্ছা দিয়ে দাও। হরিশ্চন্দ্রের ভাই, ওরা এইসব পছন্দ করে না। ভাই আমরা সব কিছু জানি, এখানে কি কি হচ্ছে সব জানি। দেখো, তোমাদের যা দরকার এখান থেকে নিয়ে চলে যাও। কি মিরাজ ভাই, খুব বড় বড় কথা বলছে যে? তোর তো এরকমই মনে হবে, কারণ বয়সটা তো কাঁচা। রক্ত তো গরমই, দেখাও নাকি, পাঙ্গা নেবে নাকি? তোর সাথে পাঙ্গা নিয়ে কি করবো বাবা? এই, চুপ করো, তোমাদের যা লাগবে এখান থেকে নিয়ে যাও। আমাদের এখান থেকে কিছুই চাই না। এই শহরে আরো অনেক স্ক্র্যাপ শপ আছে, ওরা যদি ডিল করতে চায় তোমার বাড়ছে কেন? বিনা পেপারের যদি গাড়ি নিয়েছো এখান থেকে কেউ বেরোতে পারবে না, কেটে রেখে দেবো। এই চুপ কর, অনেকক্ষণ ধরে ফটর ফটর করছিস, এখানে বেশি ডোয়াব ঝালিস না, চল বেরো। কেন বে, তুই কি করবি? চুপচাপ এখান থেকে কেটে এই পড়। লোকটা কি তোর বাবা নাকি রে? বাপ তুলবি? এই না। কতবার বলেছি তোমায়, কিন্তু তুমি বুঝতেই চাও না। আমি কি খারাপ বলেছি? বাসে যেতে আমার রোজ প্রবলেম হয়, তুমি সেটা বুঝতেই চাও না। তাই জন্যই তো বলছি, কিছুই বুঝতে পারো না তুমি। মা, আমার কাছে যদি বাইক থাকে তাহলে খুব ভালো হবে, অনেক কাজ হতে পারে বাইরে যাওয়ার পরে। লাইসেন্স নিয়ে নাও, তারপর তুমি যা চাইবে তাই দেবো। আরে জাহাজ নয়, খেলনা জাহাজ দেবে। ভাই, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা নতুন জেনারেশন, পুরনো জেনারেশনের সঙ্গে আমাদের মিলবে কি করে? তোর বাইক চাই, এটাই আসল কথা না? হ্যাঁ ভাই। ওটার একটাই রাস্তা আছে। তোর মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি? কেন? আচ্ছা তোর হোয়াটসঅ্যাপটা দেখা। ও আচ্ছা, ওকে। আজ তুই বাড়ি যা, আর যে কোনো ভাবেই হোক বাইক চা। আমি 1000বার বুঝিয়েছি ভাই, কেউ মানতে চাইছে না। তারপর হলো আমার দাদু, বুড়োটা সাংঘাতিক জেদি। আরে ওইসব ছাড়, আমি যেরকমটা বলছি সেরকম কর। তারপর দেখ কি হয়। আমার বাইক চাই। বৌমা, বলো। ওর খিদে পেয়েছে, ওকে খেতে দাও। হ্যাঁ, এখন আবার কি হলো? আমার বাইক চাই ব্যাস। হ্যাঁ, বাইক চাই, এখন চুপচাপ খাবার খেয়ে নে, এখানে সবকিছু রাখা আছে, খেয়ে নে চুপচাপ। হ্যাঁ, এটা তুই কি করলি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমি কি করলাম। আমার মুখে মুখে কথা বলছিস? এটা কি করলি তুই? আর কার সাথে কথা বলছিস জানিস? এরকম করে কথা বলতে হয়? হ্যাঁ আমি জানি, কিন্তু এখন এরকমই হবে। আমি কাউকে সম্মান দেবো না। সম্মান দেবো না মানে সম্মান দিতেই হবে। সঠিক শিক্ষা পেলে তবেই তোমার বিকাশ হবে। আমরা কখনোই আমাদের বড়দের সামনে মুখ তুলতাম না। আজ পর্যন্ত আমরা আমাদের বড়দের কখনো এইভাবে কথা বলিনি। এইরকম পারিবারিক শিক্ষা ছিল আমাদের। এই জন্য আমরা আজও সংস্কারী থেকেছি। আর তুমি এই নিজ ব্যবহার করছো। স্কুলে কি পড়াশোনা করো? হ্যাঁ, তোমার বাবা গালফে গিয়ে মেহনত করে কামাচ্ছে, সেটা কি তোমাকে বিগড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, আমার জন্য খরচা করছো, তার হিসাব দেখাচ্ছ আমাকে। হিসাবের কথা বলছো তুমি? তোমার বাবা কখনো হিসাবের কথা বলেছে? এত খরচ করে মানুষ করেছে, কিন্তু কখনো হিসাব চাইনি। কাল যখন ওর জায়গায় তুমি হবে তখন তুমি বুঝতে পারবে। তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে আমি কোনো অপরাধ করে ফেলেছি। আমি তো শুধু বাইকে চেয়েছি। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে দিও, আর নাহলে দিও না। মনোজ, তুই চিন্তা করিস না, আমি তোকে খেলাটা শেখাচ্ছি। হ্যাঁ, তুই তোর মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বার বের কর। ঠিক আছে, অনলাইন। এখন আমি যেমনটা বলবো তেমনটাই করবি। আচ্ছা বল, তুই বাড়ি কখন ফিরিস? সন্ধ্যে 5টা বা 6টায়। আচ্ছা, তাহলে আজ তুই 4টে বাড়ি ফিরবি। ওখানে গিয়ে দেখবি তোর মা মোবাইলে বিজি। তোকে দেখেই শকড হয়ে যাবে। আজ তাড়াতাড়ি কি করে এলে? ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটাই বলবি। উনি তোকে খাবার খাওয়ার জন্য বলবেন। হ্যাঁ, যাও আর খাবার খেয়ে নাও, যাও। তুই বলবি খাবো না, আমি বেডরুমে যাচ্ছি। তারপর তোর মা আমি বলবে। স্নান করে আসি, তারপর চা করে দিচ্ছি। তোর মা যখন স্নান করতে যাবে তখন মায়ের মোবাইলটা চেক করবি। কিন্তু মায়ের ফোন প্যাটার্ন লক করা আরে থাকে। ছাড় না, প্যাটার্ন লক কি করে খুলতে হয় আমি তোকে বলছি। আর তারপর তুই হোয়াটসঅ্যাপ ওপেন করবি। মা যে মেসেজগুলো ডিলিট করেনি সেগুলো পড়বি, এক এক করে সব কটা মেসেজ। স্নানের পর তোর মা তোর জন্য চা নিয়ে আসবে। তখন তুই তোর মাকে বলবি, মা, আমার বাইক চাই ব্যাস। কতবার বলেছি তোমার এখনো পর্যন্ত বাইক নেবার বয়স হয়নি। তখন তোর মাকে একটা কথা বলতে হবে। জীবনের চাহিদা একা পূরণ করতে পারবে না, তার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু আমার বাইক তো চাই। এই কথা শোনার পর তোর মায়ের মাথায় বাজ পড়বে আর ও রিঅ্যাক্ট করবে।
রাতে ডিনারের সময় তোর মা তোকে বলবে, কাল ব্যাংক থেকে তোমার স্কুলে চলে যাব আর তোমায় বাইক কিনে দেবো। তখন খুশি হয়ে যাস, আনন্দে ঘুমিয়ে পড়বি। বোমা, এ কি বলছো? তুমি বাইক কিনে দেবে ওকে? আমি আর রোহিত বলেছি না একে এখন কিছু দেবে না? তাহলে তুমি হঠাৎ কেন বদলে গেলে? ফালতু সমস্যা তৈরি করা কি জন্য? বাচ্চাদের কখনো কখনো ছোট ছোট জিনিস দিতে হয়। আমি তো মানা করছি না, কিন্তু এর জেদ মেনে নেওয়া অন্যায় হবে। ওর স্কুল যেতে খুব সমস্যা হয়, এই জন্যই দিচ্ছি, আর কিছুই নয়। স্কুল সময় মতো পৌঁছে যাবে, বাসে যেতে তো খুব কষ্ট হয়। ও তো বলছিল এরকমই। ওর বাবা জানলে কিন্তু খুব খারাপ হবে। বাবা তুমি আর ওকে কিছু বলো না, আমি ওকে ভালো করে বুঝিয়ে দেবো। তুমি আর সমস্যা তৈরি করো না। তোর আর কিছু চাই বাবা? না মা। ভাই চলে হাই 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 চল চল চল, আজকে পার্টি। এই মনোজ, তুই তো ফাটিয়ে দিয়েছিস গুলো। বাইক নিয়ে নিয়েছি, দারুণ। পুরো শহর ঘুরবো আমরা। দারুণ। আর পুরো খরচ আমি দেবো। ইয়া, বিনে দাঁড়া, হ্যাঁ মিস কি বললেন? প্রজেক্টটা সোমবারে জমা দিতে হবে। তোর বোন আসেনি? না ও রে। তাহলে আমার বাড়ি চল না, একসাথে প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ কাল শনিবার না কাল আসছি। হ্যাঁ। কম্পিউটার নেই তো তাই খুব সমস্যায় পড়ি, বাবাকে বলবো এনে দিতে। এর তো দরকার। হাই বিনা, হাই কেমন আছো? ঠিক আছি। কালকে স্টাডি টুরে গেলে কেমন হয়? আমি যাব না, তুমি যাও। তুই সত্যি একটা অদ্ভুত মেয়ে। হ্যাঁ। তুই এখানে শোন, তোর গা দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। স্নান করিস না নাকি? চান করি। অন্তত পক্ষে আজ তো স্নান করে নে। দাদা স্কুলে পাওয়া যাচ্ছে না, আপনি কিছু হেল্প করুন না। আমি দিয়ে দিচ্ছি, কিন্তু পয়সা একটু বেশি লাগবে। পয়সার কোনো টেনশন নেই। এই মালগুলো আবার কে? এ আমাদের পুরনো টিম, তবে একজন নতুন আছে, আজই এসছে। এরও কাস্টমার আছে, এরও ওই জিনিসটা দরকার। তুমি রোহিতের ছেলে না? হ্যাঁ দাদা। এই পরে গাদারি করবি না তো? না না দাদা, এ আমার বন্ধু। এটা পয়সা কামানো ধান্দা, কিন্তু সাবধানে থাকতে হবে। আজ যদি ধরা পড়িস আর আমাদের নাম নিস তাহলে জেনে রাখিস সিধা উপরে পাঠিয়ে দেবো। না দাদা, এ খুব চালাক, আমি সব বুঝিয়ে দিয়েছি। হুশিয়ার হোক আর যা খুশি হোক, আমাদের নাম যেন না আসে, নাহলে টুকরো টুকরো করে দেবো। তোরা এখানেই দাঁড়া, আমি মাল নিয়ে আসছি। মা, রেশমা এসেছে, ওকে আমার বেডরুমে পাঠিয়ে দাও। কাম কাম, কাজ শুরু করি। আরে এটা কি কি হলো? আরে এটা কি? দেখা। ও তুই তো এমন করছিস যেন তুই কিছু জানিসই না। আরে না না, আমি এসব দেখবো না। দেখ তো আগে, এখানে দেখার অনেক কিছু আছে। দেখ দেখ দেখ। ছাড়ো। এমন করে না, একটু ভালো করে দেখ না। সারা রাত এটাই দেখছিলি নাকি? ক্যারি অন ক্যারি অন। বাবা কি হলো? তোমার সাথে একটা কথা আছে। বলো। স্কুলের একটা প্রজেক্ট করতে হবে, তার জন্য কম্পিউটার লাগবে। কিন্তু আমাদের কাছে তো এত পয়সা নেই। 40,000-এ এসে যাবে। অত পয়সা তো। আমি জানি বাবা, তোমার দ্বারা এটা হবে না। কম্পিউটার না থাকলে আমি তো পড়তেও পারবো না বাবা। তো এবার কি করা যায়? হ্যাঁ, কম্পিউটার যদি কিনতে না পারি তাহলে ল্যাপটপ। কম পয়সা সেকেন্ড হ্যান্ড কিনে নেবো আমরা বাবা। হুম কিনে দাও না বাবা। হুম সেকেন্ড হ্যান্ড কখনো কখনো ভালো হয়। কিছু না কিছু তো করতেই হবে। সুদ সমেত পুরো টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, দাদা আমার 16,000 টাকা চাই। পরের মাসে এসো, আমি দিয়ে দেবো। আরে এরকম বলো না, মেয়ের পড়াশোনার জন্য পয়সা চাই আমার। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে কিছু লোকের টাকা দিতে হবে যাদের বেশি দরকার। আপনি যেভাবেই হোক ব্যবস্থা করুন না। আমি কখনো আপনার পয়সা ফেরত দিতে দেরি করেছি? আমি কখন বললাম যে তুমি টাকা ফেরত দিতে দেরি করেছো? কিন্তু যে আগে আসে তাকে আমায় আগে টাকা দিতে হয়। আরে মেয়ের পড়াশোনার ব্যাপার, এই জন্যই চাইছি কিছু একটা ব্যবস্থা করুন না। আপনি চাইলে হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বাবু ভাই, ওই রিজার্ভেশন করে দিও। বাবা পয়সা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তুই একটা ল্যাপটপ দেখে দে। খুব মজা হচ্ছে বলে মনে হচ্ছে। এমন কিছু নয়, ভালো হলো না। আমি বন্টির সাথে কথা বলে দেখছি, ও ভালো সিস্টেম ইনস্টল আচ্ছা, ও করে দেয়। আমায় সাহায্য করতে পারবে? ও জানতে পারলে কি ভালো হবে ব্যাপারটা? আমাকে কেন? ও আমার ফুল সাপোর্ট করে। তাও কোনো তাও নয়, আমার কথাটা মেনে নাও, ঠিক আছে?
আমার ছেলে। চুপ করো, আমি বলছি চুপ করো। ওঠো, চলো এখান থেকে। রোহিতদা, এরকম করলে কি করে চলবে? যখন থেকে এসেছো একটু জলও খাওনি তুমি। চলো চলো। অনেক চেষ্টা করলাম ভুলে যাওয়ার জন্য, কিন্তু যত চেষ্টা করছি ততই ওকে মনে পড়ছে। নিজেদের পরিবারের খুশির জন্যে আমরা রাত দিন এক করে প্রচন্ড পরিশ্রম করি, কুলি হয়ে যাই, চাকর হয়ে যাই, শুধু নিজের পরিবারের জন্য। আর একদিন দেখতে দেখতে আমাদের পরিবারের একজন ছেড়ে চলে যায়। আচ্ছা, এই জীবন রেখে কি লাভ? মেনে নাও যে ওর জীবন এই অবধি ছিল। ওকে লালন পালন করে বড় করেছিলাম আমি, ওর লাশ দেখার জন্যে। আমি তোমাকে বলেছিলাম আমি না বলা পর্যন্ত তুমি ওকে বাইক দেবে না, কিন্তু তুমি এক রাতের মধ্যেই নিজের মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিলে। ও খুব জেদ করছিল। ও জেদ করছিল? তুমি ওকে শুধু বাইকই দাওনি, ওকে মৃত্যু দিয়েছো তুমি। কিন্তু এই সব কিছুর জন্য আমি দায়ী, কেননা আমি তোমাকে এই মোবাইল দিয়েছি। এবার তোমায় এই মোবাইলের জন্য কাঁদতে হবে। একটা কথা তুমি সব সময় মনে রেখো, আমাদের এখনো একটি মেয়ে বেঁচে রয়েছে। এই এদিকে এসো। স্যার, এরাই ওটা ব্যবহার করেছিল। ড্রোন নিয়ে এসেছো? বার করো। হ্যাঁ স্যার, নিয়ে এসছি। শুধু তোমরাই আছো কি? না স্যার, আরো দুজন ছিল। স্যার, ওদেরকে ধরার জন্য আমি কনস্টেবল পাঠিয়ে দিয়েছি। তোমার বয়স কত? আমি জিজ্ঞেস করছি বয়স কত? 18 বছর স্যার। এনার স্ত্রী তোমার মায়ের বয়সী। আমরা না বুঝে করেছি। ঠিক করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই মিলে এনার স্ত্রীকে অসুস্থ করে দিয়েছো। এখনকার ট্রেন স্যার, এফবি লাইভ হওয়া। এই ছেলেগুলোকে দেখুন স্যার, এই ড্রোন দিয়ে কাজ করতো। তোমাদের এই মজার জন্য, আত্মহত্যার চেষ্টা করার জন্য ওনার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি আছে। তোমরা যখন এফবি লাইভ দেখাচ্ছিলে, বাথরুমের ভেতর স্নান করার সময় এনার স্ত্রী স্নান করার সিন লক্ষ লক্ষ লোক দেখেছে ইন্টারনেটে। জেনে শুনে করিনি স্যার। এই মিথ্যে কথা বলছে স্যার। দিন রাত এই ছেলেগুলো আমার মেয়ের পেছনে পড়ে থাকে। তোমরা কি এনার মেয়েকে নিয়ে সিনেমা করতে? হ্যাঁ, মেয়ের বদলে ওর মায়ের সিনি তুলে নিয়েছে। তোমরা কখনো বাইরের জগৎ দেখতেই পাবে না, ভেতরে ঢুকিয়ে পচিয়ে স্যার, ফেলবো। এমন কি ভুল করলাম স্যার? এদের কঠিন শাস্তি হওয়া উচিত স্যার। এই দেখো, এই জিনিসটা সব জায়গায় সবাই ব্যবহার করতে পারে না। এটা ব্যবহার করার জন্য কিছু আইন আছে। এদের নিয়ম বলে আর কি হবে স্যার? আমার বউয়ের জন্য আর কি ন্যায় করবেন স্যার? আপনি এখন হাসপাতালে চলে যান, বাকি আমি সামলে নেব। ঠিক আছে স্যার। 1 মিনিট দাঁড়ান। দেখুন, স্ত্রী ঠিক হওয়ার পরে ওনাকে বলবেন যে ভেতরের বাথরুমে যেন স্নান করে। ঠিক আছে, বলে দেবো আমি। হ্যাঁ ঠিক আছে, যান। সঞ্জয় স্যার। এই ড্রোনটাকে কোর্টে নিয়ে গিয়ে সিল করো। ঠিক আছে স্যার। আর এদের রিমান্ডে নাও। ওই ড্রোনটা নিয়ে যাও। চল 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 যাও চল যাও 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 চল। যাও। বসো সঞ্জয়। স্যার, হ্যালো, হ্যাঁ বলো। তুমি ওনার স্কেচ বানিয়ে নিয়েছো? ওকে। দুর্গা কলোনিতে যেতে হবে। স্যার। টিকটিকিরা খবর দিয়েছে ওখানে কিছু লোক ব্রাউন সুগার বিক্রি করছে। স্যার, ওই জায়গাটা শহর থেকে অনেক দূরে। ওরা কি আবার শুরু করেছে? কাল্লু গ্যাংয়ের লোকেরা কিন্তু এই কাজটা করতে পারে না স্যার। আরে এ তো চক্রপাণি রে। ওরা মাল বদলে দেবে, তার আগেই ওদের ধরতে হবে। এখন ওরা কলোনিতে আছে আর মাল ওদের কাছেই আছে। আমরা সোজা গেলে ওদের ধরতে পারবো না। ওখানে একটা শর্টকাট রাস্তা আছে, আমরা ওদিক দিয়ে যাবো। হ্যাঁ, গাড়ি স্যার। বার করতে বলো। ঠিক আছে স্যার। গাড়ি সাইডে লাগা। আমার কাছে মেসেজ এসেছে, কেউ আমার স্কেচ বানিয়েছে। পুলিশ পেছনে লেগে তাহলে গেছে। এবার কি করবো? যেমন করেই হোক মালগুলো অন্য জায়গায় সরাতে হবে। বদলাতে হবে।
তোরা বরং মলিকে ডাক, আমাদের যেভাবেই হোক জায়গা পাল্টাতে হবে। মলি এদিকে এসো, তোমার বাবা কাজে গেছে না? হ্যাঁ গেছে। আচ্ছা একটা কথা বলো, বলুন। কালকে তোমাদের বাড়িতে কিসের ঝামেলা হচ্ছিল? মদ খেয়ে বাবা মাকে খুব মারলো। তোর ব্যাগটা তো খুব ভারী, তুই আর এখানে দাঁড়াস না, যা। হ্যাঁ। ও স্কুল পৌঁছানোর আগে মাল বার করে নিবি। মাথায় ঢুকেছে তো? চল। এই আমার কথা শোন, তুই তৃপ্তি স্কুলে পৌঁছো। হ্যাঁ, আমরা মাল ওখানেই দেবো। চল তুই। শোনো তোমরা, এখানে কোনো সিন ক্রিয়েট করো না, চুপচাপ মাল দিয়ে দাও। শোনো চক্রপাণি, যা যা মাল আছে তা তাড়াতাড়ি দিয়ে দাও। মাল? কোন মাল? আমি ঠিক বুঝতে পারলাম না। ও মাল, ওটা আমি দেবো না। না না না, এই মজা করো না, তাড়াতাড়ি বার করো। স্যার আমরা আমাদের মালটা দিলে আপনার মালটা আমাদের দেবেন তো? চুপ, মুখ বন্ধ করো। আমার সাথে মজা করো না, মাল তাড়াতাড়ি বার করো। ব্রাউন সুগার তাড়াতাড়ি দিয়ে দাও। স্যার কেন ঝামেলা করছেন? তাড়াতাড়ি সবাইকে নিচে নামাও। আপনার চেক করার থাকলে করে নিন। আরে স্যার স্যার কি চুপচাপ থাকো। স্যার এই, স্যার নিচে আসো। স্যার এদিকে লাইন দিয়ে আমার দাঁড়াও। কাছে নেই কিছু স্যার কিছুই পেলাম না। ছাড়ুন। কি হলো স্যার? কিছুই পেলেন না? না, বেকার বেকার আমাদের জ্বালালেন। এ কি হলো, চল, চল, চল। কেন বেরো, হলো, বেরো, বেরো। কবে হলো জানি না, কেন চলো বাচ্চা, ওকে। হলো? ফালতু ফালতু মারা ঠিক নয়। কি বলছিস তুই? এই চলে আয়, মেজাজ চলে আয়। দেখাচ্ছে। চল যা। দেখে যা নেবো। যা ফালতু ফালতু হ্যাঁ, কথা দেখে বলছেন। নেবো। যা যা কেটে যা। চল চল, গাড়ি বার করি। ফালতু বাংলা এই, ফালতু কাউকে জ্বালাবেন না। হ্যাঁ হ্যাঁ বলো। শিবপাল, তুমি চিন্তা করবে না। প্রবলেমটা কি? ওদের কাছে ব্রাউন সুগার আছে এরকম খবর ছিল, কিন্তু ওরা বেঁচে গেল। ওরা পাল্টে দিয়েছে, কিন্তু মাল আছে। হ্যাঁ, আপনি দেখেছেন কি? কলোনির স্কুলের বাচ্চারা আগে গেছে, তাদের মধ্যে একটা মেয়ের ব্যাগে মালটা আছে। আমি একেবারে নিশ্চিত। ওকে ভাই, ফোন রাখুন। স্কুলের মেয়েটার কাছে মালটা আছে, স্যার, ওকে তাড়াতাড়ি এই, ধরতে চলো, হবে। চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। চলো ভেতরে যাও। শ্যাট, মেয়েটার ব্যাগে মাল আছে, এটা পুলিশ কি করে জানতে পারলো? হ্যাঁ, কে এই খবরটা দিতে পারে? বাচ্চারা একটু দাঁড়াও তোমরা, এলে সবার ব্যাগ চেক চলো চলো বাচ্চারা দেখাও, ব্যাগ দেখাও নিজেদের। দেখি বাবু, ব্যাগ দেখাও, দেখি দেখাও। দেখি ব্যাগটা দেখি। দাও, দেখি এদিকে দাও। হ্যাঁ এটা কোথায় পেলে? জানি না স্যার। জানো না? না। স্যার স্যার এই দেখুন, এদিকে এসো, বাকি বাচ্চাদের ছেড়ে দাও। চলো চলো চলো, বসো, গাড়িতে বসো। বসো, গাড়িতে বসো। চলো চলো, যাও হ্যাঁ। ভেতরে বসো। ওঠাও ওঠাও ওকে ওঠাও। চলো চলো চলো, বসো বসো। বলো, সত্যি করে বলো, কে দিয়েছে তোমাদের এটা? আমি জানি না স্যার। তাহলে এই প্যাকেটটা তোমার ব্যাগে কেমন করে এলো? আমি জানি না। হুম হুম হুম, তোমার হাতটা একটু দেখাও আমায়। হুম, আরে বাপরে, দেখো পুলিশ কি করবে সেটা কি তুমি জানো? দেখো, এই আঙুলের মধ্যে সূঁচ ঢুকিয়ে দেবে। না স্যার। করবো না আমি? ঠিক আছে, তাহলে আমাকে বলো। এই বল, কবে থেকে এরকম ধান্দা করছিস? এমন করে কথা বলছো কেন? আমাকে বলো, তোমাকে এটা কে দিয়েছে? না জানি না স্যার। হুম 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 হুম, হুম, জিজ্ঞেস করো। ভয় পেও না, বলো কোথায় পেয়েছো? জানি না আমি। তুমি জানো, সত্যি কথা বলো। স্যার, হুম, বাইরে কে দাঁড়িয়ে আছে? স্যার ওই বাচ্চাটার মা বাবা আপনার সাথে দেখা করতে এসছে। হুম, ভেতরে পাঠাও। স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, বসুন। হ্যাঁ হুম, বসুন। আমার মেয়ে স্যার। আমার মেয়েকে কেন ধরেছেন স্যার? আপনার মেয়ের ব্যাগ থেকে ব্রাউন সুগার পাওয়া গেছে। এটা নিশ্চয়ই কারোর চাল স্যার। হতে পারে, ধরা যখন পড়েছে তখন অ্যাকশন তো নিতেই হবে। আমি এতে কিছুই করতে পারবো না, ও এখন বাচ্চা, এই জন্য জুবিনাইল কমিটিকে বলতে হবে। চিফ ম্যাজিস্ট্রেট থেকে জামিন নিতে হবে, তা না হলে রিমান্ড করে জুবিনাইল সেলে পাঠাতে হবে। স্যার, বাচ্চার স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। যখন ও ঘর থেকে বেরিয়েছিল, কলোনির লোকরা ওকে কিছু জিজ্ঞেস করলো। ওরা ওকে ওর বাবার সম্বন্ধে জিজ্ঞেস করছিল। এটা ওই ছেলেগুলো স্যার, যাকে ধরার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। বাচ্চা কিছু করেনি। তাহলে এর ব্যাগে কি করে আসলো? হতে পারে কথাবার্তা বলার সময় ওর ব্যাগে ভরে দিয়েছে। স্যার, এটা নিশ্চয়ই কারো চাল স্যার। রাস্তায় যার সাথে দেখা হয়েছিল তার নাম কি মেয়েটা বলেছে? বলেছে স্যার, চক্রপাণি আর ওর গ্যাং। স্যার, ও বাচ্চা, আপনি প্লিজ ওকে বেল দিয়ে দিন না। স্যার, আমার মেয়ে কিছু করেনি। ঠিক আছে, আমি এর জামিন করিয়ে দিচ্ছি, কিন্তু ছোট বাচ্চার কাছ থেকে যদি নেশার পদার্থ পাওয়া যায় তাহলে সেকশন 78 অনুযায়ী 7 বছর পর্যন্ত সাজা হতে পারে আর 1 লাখ টাকা ফাইন হতে পারে। আমার মেয়ে কে দিয়েছে? কে দিয়েছে এগুলো? বল বল, কে দিয়েছে? আমার সোনা কে দিয়েছে? আমি কিচ্ছু জানি না মা। কে দিয়েছে? আমি বল জানি না বল কিছু। বল। আমি জানি না মা। জানি না আমি। চলো, একটা
চলো ওঠ রে জানোয়ার, এটা ব্রাউন সুগারের কেস। মাল্লির যদি কিছু হয় না আমি এক টাকা ছাড়বো না। আমরা মেয়ে আর বাচ্চাদের গায়ে হাত দিই না। চল বেরো এখান থেকে। তোর তো চল। আরে গাড়ি স্টার্ট হচ্ছে না। এই শোন, ধাক্কা লাগা। চল চল, পেছন দিয়ে ধাক্কা লাগা। ধর। আরে পেছন দিয়ে লাগা ধাক্কাটা। চল মার, একটু তাড়াতাড়ি মার। আরো জোরে, আরো জোরে। একটু আরেকটু, হ্যাঁ এই তো। চল চল। ওঠ শিগগির ওঠ। হ্যাঁ সব বসেছিস তো? হ্যাঁ ঠিক আছে, চল। আরে শুনছো, হ্যাঁ একটু জল নিয়ে আসো তো। আনছি আনছি। মেয়েরা কোথায়? ভেতরে পড়াশোনা করছে। ও যে পয়সা চেয়েছিল নিয়ে এসেছি, যাও ওকে গিয়ে দিয়ে এসো। এই নাও। তুমি দিয়ে দাও না। আরে এ ভালো কাজের জন্য, তুমি দিলেই সব থেকে ভালো হবে এটা। একটা মা সব কষ্ট সহ্য করে সন্তানদের মানুষ করে, সেই কষ্ট কিছুক্ষণের জন্যই হয়, কিন্তু একজন বাবা সারা জীবন ধরে কষ্ট করেন। এই জন্য এই টাকা তুমি ওকে দাও, এটা তোমার পরিশ্রমের রোজগার। মা, তোর বাবা তোকে ডাকছেন। তুমি কি আজ মাছ আনোনি? মাছ নিয়ে আসিনি। ও হয়েছে কি, আজকের পয়সাটাই পাইনি আমি। কাল পাবো যখন ভালো মাছ নিয়ে আসবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, বাড়িতে অনেক সবজি পড়ে আছে, আমি তাই রান্না করে নিচ্ছি। হ্যাঁ তুমি চা তৈরি করো। ঠিক আছে। হুম, এই নাও তোমার ল্যাপটপ কেনার পয়সা। থ্যাংক ইউ বাবা। দিদি যখন যা চায় তুমি তখনই তাই দিয়ে দাও। তোমার কি চাই? স্কুল থেকে ডান্স পারফরমেন্সের জন্য সবাই যাচ্ছে, আমাকেও যেতে দাও না। ঠিক আছে, আমি তোমাকেও পাঠাবো। আপনারা তো লেখাপড়া জানা মানুষ, আপনারা কি জানেন না বিনা লাইসেন্সে গাড়ি চালানো বেআইনি? শুধু এই ব্যাপারটাই নয়, আপনার ছেলে যে বাইকটা চালাচ্ছিল, রাস্তায় চলা একজন লোক তাতে ঘায়েল হয়ে গিয়েছিল। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ও মরে গেছে। এই জন্য আমাদের কেস তো করতেই হবে। আরও একটা কথা, এবার আমাদের 180 আর 181 মোটর ভেহিকল অ্যাক্ট পার্ট 2 আইপিসি অনুযায়ী আরসি ওনারের বিরুদ্ধে কেস ফাইল করতেই হবে। গাড়ি বিনা রায়ের নামে আছে, তাই ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আপনি যদি ওনাকে অ্যারেস্ট করেন তাহলে আমাদের কি হবে? আপনি যেটা জানেনই স্যার, যে আমরা খুব সাধারণ লোক। আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন, আমরা কিচ্ছু বলবো না। দেখো, তুমি কিন্তু এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ, পরে কিন্তু তুমি এটা নিয়ে পস্তাবে। না বাবা, না না। আমি প্রথমে তোমাকে বলেছিলাম যে এই ব্যাপারে কোনো অঘটন ঘটতে পারে। বাচ্চাকে মানুষ করার সময় তাকে ভালোবাসতে হয়, আবার শাসনও করতে হয়। ঠিক আছে, আপনারা উকিলের সাহায্য নিন। ঠিক আছে। শান্তি, শুয়ে পড়েছো? কি হয়েছে? দেখো, ওরা পড়াশোনা করছে, আগে ওকে পয়সা দিয়ে দিলে তাহলে আরো ভালো হতো। সবাই শুয়ে পড়েছে? শোনো না, একটা খেলা খেলবে? এমন ভাবে থাকলে কি করে চলবে? কেমন? আমরা দুজন এখন উড়বো। কেমন করে? ভিডিও চ্যাটিং। কি সেটা বলো না। ওতে আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছি। এভাবে নয়। হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। এভাবে নয় তো পুরো চোখ দিয়ে দেখবো। প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি। আরে না না, তোমার ভালো লাগেনি? এরকম কথা নয়, ভালো লাগে। তাহলে আমার শোনা, আমি যেমনটা বলছি তুমি শুধু তেমনটা করো। তাড়াতাড়ি চালাও, ওইখানে ও আমার জন্য ওয়েট করছে। হ্যালো, কোথায় আছো তুমি? আমি মন্দিরের কাছে। আমি এক্ষুনি আসছি। তুমি ওখানেই থাকো, আমি 5 মিনিটে পৌঁছাচ্ছি। আমার ভয় করছে, তুমি তাড়াতাড়ি এসো না। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। আরে ও ওখানে ওয়েট করছে, একটু তাড়াতাড়ি চালাও। ওকে ভাই।
কি হলো? হ্যাঁ ভাই, গাড়িতে প্রবলেম হচ্ছে। কি রে তোরা, এবার কি করে যাবো? এখনই খারাপ হওয়ার ছিল। এই রেশমা ফোন করেছে। ভুল টাইমে খারাপ হয়ে যায়, ও এখানে অপেক্ষা করতে হবে। এক কাজ করি, এখন রাজুকে ডেকে একটা গাড়ির বন্দোবস্ত করে ফেলি। ও কি ওখানে থাকবে? ট্রাই করো। আরে ফোন লাগা না। হ্যালো রাজু, 10 মিনিটের মধ্যে একটা গাড়ি চাই, পাওয়া যাবে? তাড়াতাড়ি পাঠা। আসানসোলে তাড়াতাড়ি পাঠা। এখন তুমি কোথায় আছো? এক কাজ করো, ওই পুরনো পাম্পের কাছে এসো, আমি ওখানে আসছি। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে, চল চল গাড়িতে বস। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এই কোথা থেকে এলো? সেই তো রে, এরা আবার কোথা থেকে এলো? কোনো প্রবলেম না চলে আসে ইয়ার। এখন আবার ওকে অন্য কোথাও ডাকলে তাহলেও চলে যাবে। আরে ইয়ার, এখন কি করব? কিছু তো করতে হবে। এই ওরা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যালো, এখন আমি পাম্পের সামনে একটা নীল গাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ ওখানেই, হ্যাঁ ওই গাড়িতে। রোহিতা, আমি তাড়াতাড়ি আসবো ভাবছিলাম, তারপর বিধবা পেনশনের চক্করে মিউনিসিপ্যালিটি অফিস গেছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। এখানে কি হলো? কি আবার হবে, শাস্তি পেয়েছে, 6 বছর ওকে জেলে কাটাতে হবে। আমরা অ্যাপিল করবো। কি করে করবে? ও জানতো, কিন্তু ওর বোঝা উচিত ছিল। হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি চলি। হ্যাঁ, রাতে আমার ফ্লাইট আছে, আজকে আমি চলে যাচ্ছি। আচ্ছা। ঠিক আছে। টিচার টিচার, আমার মেয়ের কি হয়েছে? কিছু হয়নি, ও বললো ওর মাথায় ব্যথা হচ্ছে, তাই এখানে নিয়ে এসেছে, আর কিছু হয়নি। হে ভগবান, আমার মেয়ে আপনারা গিয়ে কোথায়? ডাক্তারের সঙ্গে দেখা করে নিন। আমার মেয়ে। বসুন। আপনারা একদম ভয় পাবেন না, আমরা যা বলছি তা ধ্যান দিয়ে শুনুন। কি হয়েছে ডক্টর? এখন আপনার মেয়ে প্রেগনেন্ট। স্কুলের মেয়েটিকে যে প্রেগনেন্ট করেছে সেই ছেলেটার খবর এখনো পাওয়া যায়নি, আর মেয়েটি কিছুই বলতে চাইছে না। এই জন্য পুলিশের ওকে খুঁজে বার করতে অসুবিধে হচ্ছে। মেয়ে কোথায়? কেন স্যার, আপনি বারবার এখানে এসে আমাদের অসুবিধায় ফেলছেন। আমি আমার ডিউটি করছি, আর এর কিছু নিয়ম আছে। যদি কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে ওর কারণটা কি সেটা জানার দরকার। আইনের চোখেও দোষী। স্যার, আপনি তো একবার এসেছিলেন, আবার কেন এসেছেন? একবার নয়, জিজ্ঞাসাবাদ বারবার হয়। এর পেছনে কি আছে সেটা জানা দরকার। মেয়েটা কোথায়? তোমরা দাঁড়াও, তোমরা দুজন আমার সাথে এসো। এই মেয়ে, না জেনে আমরা কিন্তু এখান থেকে যাবো না। বলো, কে এর পেছনে আছে? তোমাকে ভয় দেখিয়ে এটা করিয়েছে, না তুমি নিজের ইচ্ছা করেছো? দেখো, আমাদের জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। তোমাকে এই জায়গাতে যে নিয়ে এসেছে তার ব্যাপারে তো জানতেই হবে। শোনো মেয়ে, তোমার স্টেটমেন্ট খুবই দরকার। আমরা যে খবর পেয়েছি সেই অনুযায়ী একজন নয়, বেশি লোক ছিল। স্যার, এখনকার শিক্ষিত বোকা মেয়ে। আপনার মেয়ের স্টেটমেন্ট নেওয়াটা খুবই দরকারি, আর আমরা সেটা নিয়েই ছাড়বো। এটা তো ঠিক কথা যে কাউকে ভয় পাচ্ছে, এ নিজের ইচ্ছা তো এই কাজটা করেনি। ঠিক আছে, যাই হোক, আমরা কিন্তু জেনেই ছাড়বো। চলো। তোর কি হয়েছিল? দেখ, তুই জানিস আমার কিছু বাজে স্বভাব রয়েছে, কিন্তু আমি আমার হুঁশ কখনোই হারাই না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব ঠিক আছে, কিন্তু এইভাবে তুই কিভাবে এদের জালে ফেসে গেলি? বোঝা উচিত ছিল, তাই না? নিজের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হয়, তাই না? তোর এটা করা উচিত হয়নি। এই প্রবলেমটা থাকবে, তুই যেটা ভাবছিলি এটা সেটা নয়, এটা সিরিয়াস ম্যাটার। আরে ও যদি নাম বলে দেয় মুশকিল হয়ে যাবে। এখনো পর্যন্ত তো বলেনি, ও পরেও বলবে না।
এটা তুই কি করে বলতে পারিস? আরে যদি বলার থাকতো তাহলে আগেই বলে দিত। আর আমরা তোকে জোর করে নিয়ে যাইনি। কি বললি? ও প্রেগনেন্ট? আমাদের এটা বুঝতে হবে। বাড়ির লোকেরা জানতে পারলে সব শেষ হয়ে যাবে। শান্তি দিদি, শঙ্করদা কোথায়? উনি তো রাতেই গ্রাম চলে গেছেন। আচ্ছা, আর মেয়ে কোথায়? ও ভেতরে। ও আর কিছু বললো কি? না। দেখো, তুমি চিন্তা করো না, ও এখন খুব দুঃখে আছে। আমি ভেতরে গিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করছি। যে মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল সেই ঘটনায় একটা নতুন মোড় এসেছে। পুনাম পেট্রোল পাম্পের পার্কিং এ পার্ক করা একটা বাইক চুরি হয়ে গেছে, আর ওখানে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে ওই মেয়েটি একটি গাড়িতে বসে গেছিল। এই ফুটেজ পুলিশ পেয়েছে। পুলিশ ওই তথ্য পেয়ে তাদের আগে তদন্ত চালাচ্ছে। মেয়েটা তো খুব চালাক। কে? ও তো শঙ্করের মেয়ে, তাই না? কেন শঙ্করের মেয়ের কোনো ভুল হতে পারে এরা না? পারেও বটে। মরতে যখন হবে আজকেই মরে যাক এরা। কত টাকা হয়েছে দাদা? 50 টাকা। না 30 টাকা। বাকিটা পরে নিও, দিয়ে দেবো। পালিয়ে যাচ্ছি নাকি? মরার পরেও তোর পরে হবে, তাই না? আরে দিয়ে দেবো বললাম না। নাও পয়সাটা নিয়ে নাও। আরে মা, ও বাবা। আমি মরতে বললাম, সত্যি মরে গেল নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ রায় স্যার। স্যার স্যার আপনার আওয়াজটা আসছে না। আমি আসলে একটা ফাংশনে আছি। কি বলেন স্যার? হ্যাঁ স্যার, আমি একটু বাইরে এসে কথা বলছি, দাঁড়ান। ঠিক আছে। কে ছিল উকিল? কে ছিল বলো না। পুলিশ স্টেশন থেকে রায় স্যারের ফোন ছিল, ওনার আমার সাথে কিছু দরকার রায় আছে। স্যার, এসো এসো। হ্যাঁ হ্যালো রায় স্যার। হ্যাঁ বলুন স্যার। দেখো, একটা ছোট প্রবলেম আছে। কি স্যার? সাজিদ তোমার সাথে আছে কি? হ্যাঁ আছে। কি ব্যাপার? তুমি একটু একা বাইরে এসো। হুম। তোমার সাথে একটু কথা আছে। ব্যাপারটা হলো যে ওই শঙ্করের মেয়ে আছে না, যে গর্ভবতী হয়ে গেছিল, ওই মেয়েটা একটা কারে বসেছিল, তার প্রমাণ পাওয়া গেছে। আর ওই কারের ওনার অন্য কেউ নয়, আমাদের সাজিদ। আমি তোমাকে বলে দিয়েছি, এবার যা করার তুমি করে নাও। যখন গাড়ি বিক্রি করিস তখন নিজের নামটা পাল্টাতে পারিস না? গাড়িটা ধরা পড়েছে। কি? কোন গাড়ি দাদা? কাল্লু গ্যাং এবার বাজে ভাবে ফেসেছে। আরে অন্য লোক করেছে আর দোষ ওর উপরে পড়ে গেছে। এখনো পর্যন্ত সব কেসে ওরা বেঁচে যেত, কিন্তু এই কেসে ওরা গেল। এই গাড়ি সাইডে লাগা। স্যার, কাল্লু গ্যাংয়ের কি অসুবিধা হচ্ছে? ওই যে স্কুলের মেয়েটা যে গর্ভবতী হয়ে গেছিল না, খবর পাওয়া গেছে যে ও সাজিদের কারে বসেছিল, আর এই কথার প্রমাণও পাওয়া গেছে। এবার পুলিশ ডিপার্টমেন্ট ওকে ছাড়বে না। আচ্ছা, কালু গ্যাং কি কোনো পাঙ্গা নিয়েছিল? স্যার, ওরা এটা করতে পারে না স্যার। ওরা এরকম নয়। আমরা তো শুধু মারপিট করি, আর ওরাও আমাদের মতোই। পরিষ্কার করে বলি স্যার, আমাদের মতো গুন্ডারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে না। এটা নিশ্চয়ই কোনো চাল স্যার। এই ব্যাপারটা আর এগোতে দেবেন না। শঙ্কর দাদা, শঙ্কর দাদা, শুধুমাত্র আপনার জন্য আমরা এখনো চুপচাপ রয়েছি। রেশমার সাথে যেটা হয়েছে তাতে আমরাও খুব দুঃখিত। একটা নতুন সমস্যা দাঁড়িয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে ওর গাড়িতে আপনার মেয়ে গিয়েছিল। রেশমার বলা উচিত ছিল যে ও কার সাথে গিয়েছিল। ও তো গাড়ি বিক্রি করে দিয়েছিল। দেখো, তোমরা এখন এখান থেকে যাও, সেটাই ভালো হবে। কার জন্য ভালো হবে? শঙ্করদা, তোমার মেয়েকে ডাকো। আমরা কিন্তু নির্দোষ। যদি ফেসে যাই না, তাহলে তোমার শিক্ষা অবশ্যই দেবো। এর থেকে বেশি আর দুঃখের কথা কি হতে পারে? এখন আমাদের অবস্থা খুবই খারাপ। এরকম করে যদি তোমরা আমাদের মধ্যে থাকো, তাহলে আমরা কি করতে পারি? আমাদের 4 জনের লাশ পাবে শুধু। আমাদেরকে ছেড়ে দাও। কি পাপ করেছে নিজের মেয়েকে জিজ্ঞেস করো। যাও, নিজের মেয়েকে জিজ্ঞেস করো। শঙ্করদা, নিজের মেয়েকে আগে ডাকো। তুমি না ডাকলে আমরা ডাকবো। ওকে আমাদের সামনে আসতেই হবে। একটা লাশের মতন হয়ে পড়ে আছে আমার মেয়েটা ঘরে। সবাই মিলে আর আমার মেয়েটাকে জ্বালিও না। তোমরা সবাই খুব ভালো। আমি আমার মেয়েকে দিয়ে বলা করাবো, এটা আমার দায়িত্ব। এখন তোমরা যাও এখান থেকে। আরসি বুকের নাম পরিবর্তন করে বিক্রি করেছে, এই কথা কে বিশ্বাস করবে? আচ্ছা, তুমি কি প্রথমবার কার বিক্রি করছো? আসিম ভাই যেরকম ব্যবসা করছে তুইও করবি নাকি? তুইও সত্যি? আচ্ছা, তুই কাকে গাড়ি বেচেছিস? আমি তো ওই ছোটা বসকে বিক্রি করেছি। পাগল, এটা পুরো পাগল। কেউ এইভাবে আরসি বুক চেঞ্জ না করে গাড়ি বেচে কি? ও অন্য কাউকে বিক্রি করতে নিয়ে গেছিল। ওর কাছে আমারও গাড়ি আছে। যা রে, বড় এসছে ব্যবসাদার। সিরাজ, ওই পুলিশ কিন্তু আমাদের সহজে ছাড়বে না। ওরা তো শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে, আর আমরা এখানে বসে আমাদের মারার সুযোগ করে দিচ্ছি। কি বলছেন? আমি কি জেনে বুঝে এটা থোড়ি করেছি? জেনে বুঝে নয়, কিন্তু গাড়ি তো তোমার নামে ছিল না। আরসি বুকেও তোমার নামই রয়েছে। ওই লোকগুলো এখন তোমাকেই উঠিয়ে নিয়ে যাবে। এর উপরে আবার মেয়েদের ব্যাপার। তোদের চিন্তা করার কোনো দরকার নেই। পুরো কেস আমি নিজের উপর নিয়ে নেবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি দেখলে না দাদাকে কি সব বাজে বাজে বলছে? আমি সহ্য করতে পারছি না এই সব। আরে আমরা একসাথে আছি। পাগলের মতো কথা বলিস না। দেখো, একটা কথা তোমরা কান খুলে শুনে নাও। আমরা বাঁচবো একসাথে আর মরবো একসাথে, বুঝলে তোমরা? ঈশ্বর আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ঠিক করে দাও, 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 ঠিক করে দাও। শান্তি, শান্তি করো, শান্তি করো, শান্তি করো, শান্তি করো, হ্যাঁ শান্তি করো। ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও। ঈশ্বর, ঈশ্বর ভগবান, ঠিক করে দাও, 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 ঠিক করে দাও। শান্তি করো, 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 শান্তি করো। এর সবকিছু যেন ভালো হয়, ভালোভাবে যেন চলে। এর সবকিছু যেন ভালো হয়, এর জন্য ভালো মানুষ পাবে। চিত্রা, কি হয়েছে মা?
ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওরা কি পুলিশের লোক নাকি? হ্যাঁ মা, ওরা পুলিশই। হ্যাঁ। কল্লু গ্যাংকে ওরা ধরতে এসেছে। হ্যালো, হ্যাঁ আমরা আসছি, এক্ষুনি আসছি। সিস্টার, ব্লাড কোথায় দিতে হবে? ব্লাড দিতে এসেছো? হ্যাঁ। কোন গ্রুপ আছে? ও নেগেটিভ। আচ্ছা ও নেগেটিভ। ও নেগেটিভ। চলো। সিস্টার, আমি তোমাকে দেখে নিয়েছি, ও পজিটিভ না হয়ে যায়। না, ও নেগেটিভ। ঠিক আছে। কি বলে গেল? চল এখান থেকে চল তাড়াতাড়ি। এই চল চল। সিস্টার, ওই ব্লাড। চল আগে। কে রক্ত দেবে? সিস্টারে কে রক্ত দেবে? বসো এখানে। বস এখানে বস। চুপ করে বস। এ ভাই, আমি বলছি না। হ্যালো, আপনি রক্ত দিন, কিচ্ছু হবে না। হ্যাঁ আপনি করুন। কি হয়েছে? কোথায় তোমরা? আমি তোমাদের কতবার ফোন করেছি। পুলিশ তোমাদের সকলকে খুঁজছে। ওরা দিবাকরকে জিজ্ঞাসা করছিল। কলোনির লোকেরা সবকিছু জেনে গেছে। এখন তোমরা কোথায় আছো? আমরা হসপিটালে আছি। তোমরা সকলে ওখান থেকে পালিয়ে যাও। কি হয়েছে? নষ্ট হয়ে যাবে, ব্যথা লাগবে। শান্ত হয়ে গেছে। হয়ে গেছে। দেবো ঠাটিয়ে। কি করছিস? মনে হয় পুলিশ এখানে এসে গেছে। চলো চলো। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? এলেঙ্গারা সিচুয়েশন অ্যানসারিং স্যার। আমরা যাদের ধরতেছিলাম পালিয়ে গেছে স্যার। আমরা ওদের ফলো করছি স্যার। খুব তাড়াতাড়ি ধরে নেবো স্যার। ওভার। যত তাড়াতাড়ি সম্ভব ধরুন, ওদের কিন্তু ধরতেই হবে। ওভার। রোজা। চাচা এদিকে এসো। গাড়ি ওর নামে আছে, আরও ধরা পড়বে। পুলিশ আমাদের সবাইকে তুলবে আর প্রচন্ড মারবে। তুমি ওই গাড়িটা ওই গুন্ডাটাকে বেঁচেছিলে, প্রথমে গিয়ে ওকে ধরো। তোর এখন ওকে কিসের দরকার? এক কাজ কর, আমার কাছ থেকে 10,000 টাকা ফাইন্যান্স নিয়ে নে। আমি ওই গাড়িটা অন্য কাউকে বেচে দিয়েছি। বেঁচে দিয়েছো? কাকে? ও আমার পার্টনারের বন্ধু হয় রে। আরসি ক্লিয়ার না করে তুই কার কি করে বিক্রি করলি? আরে যা এখান থেকে। কার আরসি চাই? ওই আরসি তুই মাদুলি করে রাখ। আরে শয়তান, নাম না পাল্টে তুই গাড়ি বিক্রি করেছিস, এখন বকবক করছিস। আরে থাম আরসি ছিল না, এরকম BMW বেচে দিয়েছি। আরে গাড়ির কথা বল, বড় এসেছে হরিশ্চন্দ্রের বাচ্চা। গাড়িটা কোথায় বল, নালি তোকে জানে মেরে ফেলবো। বল কোথায় ওটা? বল। একে ছাড়তে বলো। যতক্ষণ তুই বলবি না ততক্ষণ ছাড়বে না। কুনালকে দিয়ে দিয়েছি। 15,000 টাকা দিয়ে আমি ওর গাড়িটা কিনেছিলাম। এখন গাড়ি কোথায় আছে সেটা বল। তো রাত্রিবেলা লোড হওয়ার জন্য গেছে। কি আছে গাড়িতে? MS গ্রিন লেভেল, এই সমস্ত ওতেই লোড হয়। আমার গাড়িতে মদ নিয়ে যাচ্ছিলিস বেটা? তোমার গাড়ি? আরে আমি পয়সা দিয়ে কিনেছি, ওটা মারবো? হ্যাঁ এটাই দরকার। পয়সা দিয়ে তুমি গাড়িটা কিনেছো, সবাইকে বলে দাও, আমরা তো এটাই চাই। হ্যাঁ, গত মাসের 19 তারিখে তোর গাড়িতে একটা মেয়ে গিয়েছিল না? তুই তো নিশ্চয়ই জানিস। মেয়ে? কোন মেয়ে? কি হচ্ছে বলছিস বলো তুই? তো? হ্যাঁ, তোমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে তো, ওকে শুইয়ে দাও। দাদা তোমার বউ নাকি? বল, ওই দিন মেয়েটাকে নিয়ে কার হাতে দিয়েছিস? বল তাড়াতাড়ি। না ভাইরা, আমার ভালো বন্ধুরা। আমি গাড়ির ব্যবসা করি, তার সাথে মদও বিক্রি করি, কিন্তু মেয়ে না, মেয়ের ঠান্ডা আমি করি না। আমি আমার স্ত্রী ছাড়া কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করি না। একদম সত্যি বলছি, মায়ের দিব্যি। দেখ সত্যি কথা বল। বিগত 19 তারিখে তুই কাকে গাড়ি দিয়েছিলিস? 19 তারিখে? হ্যাঁ, আমি গাড়ি ভাড়াতে দিয়েছিলাম। কাকে? হ্যাঁ, ডালোয়ার রাজুকে। আইনের চোখে তোমরা কি সেটা আমি জানি না, কিন্তু নিজেকে জিজ্ঞেস করে দেখো, তোমরা সবাই অপরাধী তোমরা। হ্যাঁ।
না মা আমরা কিছু করিনি তোমরা এখান থেকে চলে যাও আমি কোনো কথা বলবো না চলে যাও যাও তোমরা এখান থেকে যাও তোমরা এখান থেকে চলে যাও মা তুমি বুঝতে পারছো না কি করছো এখান থেকে চলে যাও কোনো তোমাদের মুখ দেখাবে না আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমরা ছোটবেলা থেকে কত ভালো করে মানুষ করেছি একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো ছি ওর ইজ্জত লুটে নিয়েছো কেন করেছো এইসব দিদি তুমি কি করে জানলে যে এরাই সব কিছু করেছে? যে যাই বলুক, কিন্তু আমি জানি ওরা এইসব কিছুই করেনি। এটা তুমি কি করে বলতে পারো? আমিও একটা মেয়ে দিদি, এই জন্যই সব বুঝতে পারি। হ্যালো, হ্যাঁ কি বলো? ওই কাল্লু গ্যাং এই কলোনিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওদের যদি ধরতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি ওখান থেকে বেরো। ঠিক আছে। ওকে, শোনো, দুর্গা কলোনির দিকে গাড়ি ঘোরা। আমার বাড়ি ছাড়ো। এই টাকার পানি তুই ওকে ফাঁসিয়েছিস। আরে আমি কিচ্ছু করিনি। শয়তান, তোরাই ওকে পুলিশে ধরিয়ে দিয়েছিস। কোনো মার্ডার কেসে যদি ফাঁসাতিস তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু এটা মেডি কেস। এইবার যাই হোক না কেন, এদের কেউ বাঁচাতে পারবে না। সাজিদকে যদি পুলিশ মারে তাহলে ওকে যে ফাঁসিয়েছে ওকে ছাড়বো না। চলো। সত্যি কথা বল, তুই এই মেয়েটাকে নিয়ে কোথায় গেছিলি? কাকে দিয়েছিস ওকে? আমি জানি না। এই পুলিশওয়ালা নিজের শক্তি দেখানোর আগে তাড়াতাড়ি বলে দে তুই কোথায় নিয়ে গেছিলি ওকে। আমি ওই গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। আরসি বুকে নাম না বদলে এরকম গাড়ি বিক্রি করার ঘটনা কখনো আসেনি। ও গাড়ি তুমি বিক্রি করনি, ও এখনো তোমার কাছেই আছে। তোমার সাথে কারা কারা ছিল আর তুমি ওটা কাকে দিয়েছো? ওই মেয়েটাকে তুমি কার কাছে নিয়ে গেছিলে? আমি ওই মেয়েটাকে নিয়ে যাইনি। মিথ্যা কথা বলছিস তুই। কার জন্য তুই মেয়েটাকে নিয়ে গেছিলি? যে নিয়ে গেছিল তাকে কি জিজ্ঞেস করো? তর্ক করছিস তুই? যে নিয়ে গেছিল তাকে জিজ্ঞাসা করছি। যে কাজটা আমি করিনি সেটা কি করে আমি মেনে নেব? কার জন্য নিয়ে গেছিলি আমায় বল। বলবি না তুই? বলতে বাধ্য হবি তুই। হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে পাওয়া গেছে স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। আরে ঠিক আছে ছাড়ো। চলো ওঠো ওঠো ওঠো।
তুমি ঠিক আছো? সাহস রাখো। রাজেশ, তুমি তো ল নিয়ে পড়াশোনা করেছো, এটা খুব ক্রিটিক্যাল কেস, তুমি তো বুঝতেই পারছো। এই কেস পুলিশ কারোর উপর দিয়ে কেসটাকে শেষ করতে চাইছে, বুঝতেই পারছো। ওই মেয়েটা সাজিদের গাড়িতে গিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, ওই গাড়ির মালিকটাকে, ওইটা শুধু আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু সাজিদ দাদার বেলের ব্যবস্থা তো আমি করিয়ে দেবো, সেটার জন্য আমি ফাইল করে দিয়েছি। কিন্তু এটা মেয়েদের ব্যাপার, এই জন্য পুলিশ সময়টা বাড়িয়ে দেবে। কিন্তু তবু আমি দেখছি, যা হবে আমি নিশ্চয়ই করবো। আমাদের ওকে ধরতেই হবে। এবার তো আমি গেছি ফুল কেস। তোমরা আমাকে মারছো কেন? পালাচ্ছিলি কেন? তোমরা দৌড়লে তাই আমি পালালাম। চলো, তুই কেন দৌড়াচ্ছিলিস? আমরা তোর পেছনে কেন দৌড়াচ্ছিলাম সেটা তুই ভালো করে জানিস। পরিষ্কার করে বল, 19 তারিখে তুই কাকে গাড়ি দিয়েছিলিস? বল, 19 তারিখে তুই কার জন্য গাড়ি নিয়ে গিয়েছিলি? তুই যদি না বলিস তাহলে তোর মেয়ের হাড্ডি পাসলি করে দেব। জানি তোমরা ভুল জায়গায় এসছো, আমি কিচ্ছু জানি না। কল্লু গ্যাং সব কিছু জানে, বল সত্যি কি? আরে কি বলবো, তোমরা এখন যাও। তোমরা এই তলোয়ার ভাইকে চেনো না। বল, না হলে তোকে আমি বল, চুপচাপ বল, বল শিগগিরই। বলছি আমি বলছি। হ্যালো মা। হ্যালো রাজেশ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা খুব ভালো কথা, কিন্তু কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলা কোন ধরনের ন্যায়? আমি তোমাদের ছোটবেলা থেকে এই শিখিয়েছি, এইসব তোমরা কি করেছো? আমি কখনো তোমাদের সম্বন্ধে এরকম ভাবিনি। মা, আমাদেরকে ভুল বুঝছো তুমি। ছোটবেলা থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি, আমরা তোমাকে কখনো আমাদের থেকে আলাদা মনে করি না। যদি মা তার ছেলেদেরকে বুকে টেনে নেয় তো আমরা খুব খুশি হব মা। হ্যাঁ মা, সত্যি বলছি মা। কিন্তু আমরা সাজিদকে এরকম করে ছাড়তে পারি না। মা, তোমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়। আমরা আর সব কিছু করতে পারি, কিন্তু কোনো মেয়ের ইজ্জত, এই পাপটা আমরা করতে পারবো না। নিজের সন্তানকে নিজের কাছেই রাখো মা। আমরা যখন 5 বছরের ছিলাম, ওর মা আমাদেরও মা হয়ে গিয়েছিল। আর সেই দিন থেকে আজ অবধি আমরা এটা বুঝতেই পারিনি যে আমাদের মা নেই। কিন্তু এখন ওই মাও আমাদের ছেড়ে দিয়েছে। নিজের মাই ভালোবাসা দিল না তো অন্যের মা কি ভালোবাসা দেবে? উপরওয়ালাই আমাদের মা, উনি আমাদের সাথ দেবেন। কি বলবো ভাই, আমাদের এলাকায় যা হচ্ছে এটা আমরা কখনো ভাবিও নি। আরে ওই কলোনিওয়ালার গাড়িতে বসে শঙ্করের মেয়ে গিয়েছিল, প্রমাণ তো তাই পাওয়া গেছে। ওই মেয়েটাকে তো ওরাই গর্ভবতী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক বড় সমস্যা হতে চলেছে। ওই মেয়েটা এখনো মাইনর আছে। Good morning. ভাই, কেসের রায় বেরিয়ে যাবে তো আজকে? ওই শঙ্করের মেয়ের অপরাধীকে সেটা কি এখনো জানা গেল? জানি মেয়েটা এখনো পর্যন্ত মুখ খোলেনি। এটাই তো প্রবলেম। তাছাড়া ওই মেয়েটা এখনো মাইনর। ভাই, আমার তো কোনো গন্ডগোল লাগছে। এই কেসটা তো বাঘের মুখে হাত ঢোকাবার মতন হয়ে গেছে। পুলিশরা মনে হয় বড় কোনো কেস পেয়ে গেছে, তাই এতে গুরুত্ব দিচ্ছে না, বুঝলি? লোকাল চ্যানেলকে ডেকে এনে আমাদের এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আরে ভাই, তাতে কি হবে? জানি না। জয় স্যারেরও তো একটা মেয়ে আছে। শোনো ভাই, আমার বাড়িতে একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। আর এই গোপালেরও ছেলে এবং মেয়ে দুটোই আছে। আর এরও সমস্ত বাচ্চারা সোসাইটিতে খুব ভালোভাবে মানুষ হচ্ছে। আসল ব্যাপার হলো ছেলেটাই ভালো নয়, এই কথা তো আপনি নিশ্চয়ই জানেন, তাই না? এই জায়গাটা একদমই থাকার মতন নয়। ওই ছেলেগুলো ঠিক নয়, আমি তো আগে থেকেই বলছি। আর ভাই, এসব জানার পর প্রবীর কি কিছুই করছে না? আরে আমার পোস্টই এমন, কি বলবো ওদের বলো তো? ওই দিন তুই গাড়ি নিয়ে গেছিলিস, আর তুই কিছুই জানিস না, তাই না? জানি না। কিন্তু সত্যি যে এটা নয়, তুমি সব কিছু জানো। ওরা তোমার থেকে গাড়ি চেয়েছে আর তুমি গাড়ি নিয়ে গেলে। তারপরে কি হয়েছে সেটা তুমি ভালো করে জানো। এবার তুমি ওদের ফোন করে এখানে ডাকবে। ওদের কি করে ডাকতে হবে, কি করে আনতে হবে সেটা তুই ভালো করেই জানিস। তাড়াতাড়ি ডাক না।
হ্যালো বিনি, তুই কোথায় রে? কেন কি হয়েছে? কিছু কথা আছে। আমরা একটা স্টাডি ট্যুরে যাচ্ছি। সাথে কে যাচ্ছে? আমি বিপিন আর বিশাল। কি হয়েছে বলো না। একটা দারুণ সেটআপ হাতে এসেছে, একটা বড় কোম্পানির। এই টাইমটা ফাটাফাটি। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তাড়াতাড়ি লোকেশন পাঠাও। আসার সময় বাবা সঙ্গে নিয়ে আসিস, আমার কাছে মাল শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি লোকেশনটা পাঠাও। হ্যাঁ আজ তোকে আমি মেনে নিলাম, এবার দেরি না করে লোকেশন পাঠা শিগগিরই। হ্যাঁ। এটা আবার কিরকম জায়গা? লোকেশন এটাই তো, একবার দেখতো। হ্যাঁ এটাই তো দেখাচ্ছে। ও মেয়েটাকে এরকম একটা জায়গায় রেখেছে। কি জানি। সাপে কামড়ে দিলে তো আমরা মরে যাবো রে। যদি আমাদের আগে বলে দিত তাহলে ব্যবস্থা করে আসতাম। হ্যাঁ হ্যাঁ ভাই। রাজু রাজু, রাজু আরে রাজু কোথায়? কোথায়? ভেতরে কেউ আছে? রাজু, কোথায় আছিস? রাজু ভেতরে আছিস? রাজু আই, দেখা, দেখা। আরে কি হয়েছে? আরে কি হলো? বাড়ি থেকে ফোন এসছে। হ্যাঁ বলো, কি ব্যাপার? আমি বান্টিকে ফোন করেছিলাম, ওর কল লাগছে না। ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি চেষ্টা করছি। সুদর্শন, নিজের ছেলেকে ফোন লাগাও। বান্টির ফোন লাগছে না, মনে হচ্ছে ও সাথেই আছে। দূর কোথায় আছে ওরা? তুমি একটু তোমার ছেলের সঙ্গে কথা বলো না। ওরা নিশ্চয়ই কোথাও পড়াশোনা করছে আর আমরা ফালতুকা টেনশন নিচ্ছি। এবার আমার বউ বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে। তোমার বাবার কল, ফোন ওঠাও। কি কথা বলতে হবে জানিস তো? হ্যালো বাবা। তোমরা এখন কোথায়? বান্টিকে ফোন করছি, ফোন উঠাচ্ছে না। বাবা আমরা এখন মুর্শিদাবাদ যাচ্ছি, এখানে আমরা হিস্ট্রির উপর রিসার্চ করছি। বান্টির ফোন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওকে ফোন দাও, ওর বাবা আমার সাথে আছেন। তোর বাবা? হ্যালো হ্যালো বাবা, তোমার ফোনের কি হলো? আমার ফোন বন্ধ হয়ে গেছে বাবা। তোর মা তোকে ফোনে না পেয়ে আমাকে বিরক্ত করছে তখন থেকে। মায়ের সঙ্গে আমি কথা বলে নেবো, আমাদের ফিরতে 2-3 দিন লেগে যাবে। ঠিক আছে বাবা, তোরা তাড়াতাড়ি চলে আসিস। বাবা তুমি চিন্তা করো না। খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ বাবা, খেয়ে নিয়েছি। আচ্ছা, ফোন বিকিকে দাও, ওর বাবা কথা বলবে। বাবা তোর ফোনের কি হয়েছে? ওই ফোনে চার্জটা শেষ হয়ে গেছে। তা কোথাও দাঁড়িয়ে ফোনটা চার্জ করে নাও না। আরে কি হয়েছে বাবা, আমরা জঙ্গলের মধ্যে আছি, কাজ শেষ করে চার্জ করে নেবো। ওখানে খাবার জন্য কিছু পাওয়া যাবে তো? খাবার তো সঙ্গে করে নিয়ে এসেছি বাবা। আজকের দিনে ছেলেরা না। আরে ভাই, আমাদের সময় এরকম কিছু ছিল নাকি? হ্যাঁ উকিল সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু কাজ ছিল আপনার সাথে। ওই সাজিদের ব্যাপারে কথা বলার ছিল। ওর তো বের করানো যাবে না। ওই মেয়েটা মুখ খুললে সব কিছু সলভ হয়ে যাবে না? আরে কিন্তু ওই মেয়েটাকেও তো কিছু বলতে হবে। হুম, সমস্ত প্রমাণই সাজিদের বিরুদ্ধে। ওই মেয়েটা এখনো পর্যন্ত মুখ খোলেনি না? আরে এটাই তো আমি তোমাকে বলছি, মেয়েটা যদি মুখ খুলে দেয় তাহলেই তো সব ঠিক হয়ে যায়, কিন্তু মেয়েটা কিছুই বলছে না। তাহলে পুলিশকে নিজের কাজ করতে দিন, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আছি, দেখা হবে, বাই। এই ছেলেগুলোকে যদি পুলিশের হাতে তুলে দেওয়া যায় তাহলে সাজিদকে বাইরে নিয়ে আসতে পারবো, কিন্তু এই ছেলেগুলো নিজের থেকে কিছুই বলছে না। 3টে ছেলেই প্রচণ্ড জিদি। স্যার, এই ছেলেগুলোকে পুলিশের হাতে তুলে দিলে? এদের বয়সটা খুবই কম, এখনো সাবালক হয়নি। এরা যদি কোনো অন্যায় করে তাহলে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় না। কম বয়সী যারা অপরাধী তাদেরকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এরা কোনো দুধের শিশু না, অনেক বড় কাণ্ড করে দিয়েছে। কিন্তু তবুও তোমাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। দেখে নাও তোমরা কিভাবে করবে। তোমরা মেয়েদেরকে ধোকা দিয়ে তাদেরকে ফাঁসাও, তার মধ্যে এই একটা মেয়েও আছে। তোমাদের জন্য কি এটা টাইম পাস নাকি? হ্যাঁ বলো, বল বদমাস। ও আমাদের প্রাণ, এখন জেলে আছে। তোমাদের জন্যই তরুণ আমাদের থেকে আলাদা হয়েছে, শুধু তোমাদের জন্য। মেয়েদের সাথে এসব করার জন্য কে তোদের এসব বলেছিল? আপনারা শুধু আমাদের উপর দোষ দিচ্ছেন। আমরা সিগারেট খেলে মেয়েরা তো গাঁজা খায়। তোমরা ঠান্ডা খেলে মেয়েরা বিয়ার খায়। আরে বাহ, দাদা তো দেখছি সবই জানে। এমন কোন কথা যেটা আমরা জানি না? এবার কি আমাদের তুই শেখাবি? আমরা সকলের কাছ থেকে সত্যি কথা বের করতে পারি, কিন্তু সেটা শোনার জন্য লোক দরকার। কেউ আমাদের উপর বিশ্বাস করবে না, সবাই আমাদের ভুলই বুঝবে। চ্যানেলের লোকেরা আমাদের সাপোর্ট করবে কি? এখানে অপরাধ যারা করেছে আর যারা ফেসেছে সব কটা ছেলেই মাইনর। এখন এদের বয়স কম, এরা অপরাধ প্রমাণ হওয়ার পরেও খুব শিগগিরই বাইরে চলে আসবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে আমাদেরও মাইনর হতে হবে। কি বললি? হ্যাঁ, আমরাও কিছু না কিছু করতে থাকবো, ক্রাইম করবো। চুপ কর। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। রেশমাকে যেই পথে ফাঁসানো হয়েছে আমাদেরকেও সেই পথ থেকেই বেরোতে হবে। কেমন করে? অনলাইন মিডিয়ার সাহায্যে। কারেক্ট। চ্যাটিং করে ওকে ফাঁসিয়ে ওর সাথে খারাপ কাজ করেছিল। সবার কাছে আমরা এই ঘটনাটাকে পৌঁছাবো।
হ্যাঁ স্যার। ও কোনোভাবেই যেন ছাড়া না পায়। এখন আমরা অন্য কোনো কথা চিন্তা করবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ও যেন অবশ্যই শাস্তি পায়। ওর উপর সেকশন 366 আর সেকশন 376 আইপিসির ধারা লাগাও। ওকে স্যার। এখানে অনলাইন মিডিয়ার লোকেরা আছে, তোমরা এখনো মাইনার আছো, এই জন্য আমরা ডাইরেক্ট মিডিয়াকে আনছি না। আজকালকার দিনে কোনো কথা বাইরে আনার জন্য না মিডিয়া যথেষ্ট, বুঝতে পারলি? এই জন্য চাঁদু পুনাম পাম্পে কি হয়েছে তোমাদের সব কিছু বলতে হবে। তোমরা যা কিছু বলবে সেগুলো লাইভ টেলিকাস্ট হবে। এই রেকর্ডিং করে আমাদের আইনকে জবাব দিতে হবে, তাই আমরা লাইভ টেলিকাস্ট করছি। হ্যালো মিরাজ ভাই। আমার কথা মন দিয়ে শোনো, যা যা হয়েছিল সব সত্যি সত্যি বলিয়ে নাও। সত্যি কথা বলানোর জন্য উপরওয়ালা তোমাদের শক্তি দেবে। বলছি তো আপনারা সবাই রেডি? আমরা ready। মাস্টার ক্যামেরা দিয়ে আমরা এই সেটআপে অ্যাপ্লাই করব, আর এটা দিয়ে আমরা অন্য মিডিয়াদেরও কানেক্ট করতে পারবো। তার জন্য আমাদের 2 মিনিটের টাইম চাই। সবাই বুঝে গেছে তো? আর 2 মিনিটের ট্যালি করার জন্য আমাদের কানেক্ট করতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক। হাই, আমরা একটা ছোট্ট কথার উপরে চর্চা করতে এসেছি। আমরা প্রথমবার লাইভ টেলিকাস্ট করছি, বেশি কিছু তো আমরা জানি না, এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের কাজ পুরনো গাড়ি বিক্রি করা। এই সময় আমরা লাইভ আছি শুধু আমাদের বন্ধুকে নির্দোষ প্রমাণ করার জন্য। পুনাম পেট্রোল কেসে আমাদের বন্ধু জেলে আছে, যে নাকি পুরো নির্দোষ। আর এই কথাটা আমরা দুনিয়াকে জানাতে চাই, যে আসল অপরাধীকে তাদেরকে আমরা দেখাতে চাই। এর পেছনে কিছু স্কুলের বাচ্চা আছে, এরপর ওরাই সবকিছু বলবে। চলো সামনে এসো। হাই, আমি বান্টি বলছি। বিনার কেসের অপরাধী আমরা। চ্যাট করার সময় ভিডিও কলের মাধ্যমে আমি ওকে পটিয়েছিলাম, তারপর রিলেশন শুরু করেছিলাম। আমরা বিনাকে নিয়ে গিয়েছিলাম অন্য একজনের জন্য, আর ওনার নাম হলো প্রবীর। এ তো আমাদের শঙ্করদার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই। এ তো আমাদের কুনালদার মেয়ে। তুই একে পড়াতে পারবি? আরে আমি তো যাকে তাকে পড়াতে পারি। আরে ও খুব চালাক। আমি মজা করবো, তারপর তোরা। ঠিক আপনি আছে? এরকম মজা করবেন আমরা আগে থেকে জানতাম। বান্টি, তুমি আমার এখানে কেন এনেছো? না বান্টি, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই এই, এর পেছনে আমি আছি এই কথাটা যদি কাউকে তুই বলিস তাহলে আমি তোকে মারবো না। আমি তোর মার বাবাকে। বুঝতে পারলি তো আমি কি বলছি? আচ্ছা, মেয়েটা তো মুখ খোলেনি না? আরে ও মুখ খুললে তো সমস্ত প্রবলেমই সলভ হয়ে যেত, কিন্তু ও কিছুই বলছে না। এখন আর কিছুই করা যাবে না, সব সত্যি সত্যি বল। পুনম পেট্রোল পাম্পের কেসে আসামি কার সাজিদ ওরফে সাজিদ কুমারকে এই কেসে তার দোষ প্রমাণিত না হওয়ার জন্য কোর্ট ওকে নির্দোষ মেনে নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। আসামিরা নাবালক হওয়ার জন্য সাক্ষী এবং প্রমাণ অনুযায়ী জনপ্রতিনিধি প্রবীরকে আর তার সঙ্গী আসামিদের জয়ের ছেলে বান্টি কুমারকে আর তার সঙ্গী সুদর্শনের ছেলে বিপিন কুমার আর তার প্রতিবেশী গোপালের ছেলে বিশাল
এবং তার পাশের কলোনিতে থাকা রামের ছেলে তলোয়ার রাজু ওরফে রাজু, এদের সবাইকে দোষী সাব্যস্ত করে কোর্ট তাদেরকে ভারতীয় আইন অনুযায়ী 376 আইপিসি বস্কো অ্যাক্ট অনুসারে প্রথম দোষী প্রবীর আর পঞ্চম আরোপী রাজ তলোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড আর 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার শাস্তি শোনানো হয়েছে। আর যেসব দোষীরা মাইনর তাদের 5 বছর পর্যন্ত জুনিয়র জেলে শাস্তি কাটানোর হুকুম দেওয়া হলো। ও আসেনি নাকি? না, যে কোনো অপরাধ করার চলবে, কিন্তু কোনো মেয়ের সাথে অন্যায় করা এটা কখনোই চলবে না। এর থেকে বড় অপরাধ কিছু হতেই পারে না। হ্যালো, হ্যাঁ, ওকে, আমরা এক্ষুনি আসছি। কি ব্যাপার? জেনারেল হসপিটাল থেকে ফোন এসছে, ওখানে একটা এমার্জেন্সি কেস এসছে, আমাদের আর্জেন্ট ব্লাড দিতে হবে। গ্রুপ বলেছে কি? শুধু গ্রুপ শুনে রক্ত দেবে কাল্লু গ্যাংয়ের লোকেরা এরকম নয়। চল গাড়ি বের কর। চল 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 বস। এটা কোনো মেয়ের কেস নয়, এটা পুরোপুরি অন্য কেস। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি এবং শুনেছি সেগুলো সত্যি নয়, কিন্তু এখন যেটা আমরা দেখতে চলেছি সেটাই হচ্ছে আসল সত্যি। আর সেই সত্যিটা আপনারাও এবার দেখুন। মেরে ফেলে কে?
ডাইনে যে কোনায় কোনায় বুরানকোট কোনায় কোনায় গেল বুরানকোট কোনায় বুরানকোট কোনায় 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 বুরানকোট কোনায় 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 বুরানকোট কোনায় বুরানকোট কোনায় কোনায় গেল কোনায় কোড়ামুর কোনায় বুরানকোট কোনায় গাড়িটা যে ঘুরাইলেন একটা গাড়ির সিগন্যাল দেওয়া লাগে দিয়েছেন কোনায় কোনায় বুরানকোট কোনায়
কেমন লাগে